আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জেআইবিবির মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টের চ্যাপ্টার 1, যেটার নাম কিনা হচ্ছে মানি অ্যান্ড মনিটারি সিস্টেম, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আমরা ব্যাংকার বন্ধু। এই চ্যাপ্টারের আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা অলরেডি কিন্তু কনসেপ্ট অ্যান্ড ফাংশনস অফ মানি, অর্থ কাকে বলে এবং অর্থের কাজের গুলো কী কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। তো সেই ভিডিওগুলো আমরা ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। সেগুলো আপনারা আগে প্রথম থেকে সিরিয়ালি দেখে আসবেন, তারপর এই ক্লাসটা করবেন। তো আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব, আমরা হচ্ছিল মূলত কাইন্ডস অফ মানি, অর্থের প্রকারভেদ কি কি, মানে অর্থকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এবং ডিমান্ড ফর মানি, অর্থ মানুষ কেন অর্থ উপার্জন করতে চায়, মানুষের অর্থের চাহিদা কি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম কি প্রশ্নটা আলোচনা করব, চলেন দেখি আমরা। প্রথমে আমরা যে প্রশ্নটা আলোচনা করব ব্যাংকার বন্ধু, এখানে লেখা আছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ মানি, অথবা বাংলায় বললে আমরা বলি যে অর্থের প্রকারভেদ আলোচনা করুন। এটা আইবিবি টপিকস হচ্ছে হলো 1.3। আমরা আপনাদের আইবিবির যে টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুক ইংলিশের এই 1.3 মানে বইয়ের ভিতরে এই প্রশ্নটা কিন্তু আলোচনা করা হয়েছে। যদিও টেক্সট বইয়ের শেষে নাই, কিন্তু বইয়ের ভিতরে যেগুলো আলোচনা করবে এবং সিলেবাসে আছে সবগুলোই আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমাদের বইয়ে আমরা এটা 8 নম্বর প্রশ্ন আমাদের হ্যান্ড নোটে ধরেছি আর কি। তো চলেন আমরা কথা না বাড়িয়ে প্রথমেই আমাদের অর্থের প্রকারভেদ কি কি, কয় ভাগে ভাগ করা হয়েছে অর্থ, সেটাকে আমরা আলোচনা করি। ব্যাংকার বন্ধু, আমরা জানি যে অর্থ মূলত দৈহিক আকৃতি অনুযায়ী অর্থকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হলো ধাতব মুদ্রা, হ্যাঁ, আরেকটা হলো কাগজি মুদ্রা, আরেকটা হলো ব্যাংক মুদ্রা। তো চলেন এই তিনগুলোকে কীভাবে ভাগ করছি। এই যে ধাতব মুদ্রা বা মেটাল কয়েন্স, কাগজি মুদ্রা বা নোট, যেটাকে ইংলিশে বলছি আমরা পেপার কারেন্সি অর নোট, অথবা ব্যাংক মুদ্রা বা ব্যাংক নোট। তো প্রথমে আমরা একটু আমাদের ধাতব মুদ্রা কাকে বলে তাহলে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। ধাতব মুদ্রা বা মেটাল কয়েন্স হচ্ছে ব্যাংকার বন্ধু এক বা একাধিক ধাতু দ্বারা তৈরিত মুদ্রাকে বলে ধাতব মুদ্রা, এবং ধাতব মুদ্রা সাধারণত ছোট মুদ্রা মানের গুলো হয়ে থাকে। মূল কথায় যেটা পয়সা সেটাই হচ্ছিল ধাতব মুদ্রা। যেমন বাংলাদেশের আপনার 50 পয়সা প্রচলিত রয়েছে, 1 টাকার পয়সা প্রচলিত রয়েছে, 2 টাকার, 5 টাকার পয়সা প্রচলিত রয়েছে, এগুলি হচ্ছিল ধাতব মুদ্রা। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছিল কাগজি মুদ্রা বা নোট, পেপার কারেন্সি অথবা নোট। পেপার কারেন্সি বা কাগজি মুদ্রা কাকে বলে? যখন আমরা উন্নত মানের টেকসই কাগজ দিয়ে যে মুদ্রাটা তৈরি করব সেটাই হচ্ছে হলো আমাদের পেপার কারেন্সি। এবং পেপার কারেন্সিগুলো সাধারণত বেশি মূল্যমানের নোটগুলো আমরা পেপার কারেন্সিতে করি। ছোট থাকে কিন্তু বেশি মূল্যমানের, এবং বেশি মূল্যমানেরগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে থাকে, আর যেগুলো কম মানের সেগুলো হচ্ছে হলো সরকার করে থাকে। মুদ্রাটা হচ্ছে হলো ব্যাংক মুদ্রা বা ব্যাংক নোট। আমরা জানি যে চাহিদা আমানতের বিপরীতে ব্যাংক কিন্তু এই যে চেক ইস্যু করে, তো এই যে ব্যাংক যে চেকগুলো ইস্যু করে, এই চেক দিয়ে কিন্তু আমরা বিভিন্ন পেমেন্ট করতে পারি, হ্যাঁ, অথবা আমরা ডেবিট কার্ড দিয়ে কিন্তু আমরা ক্রয় বিক্রয় লেনদেন হিসেবে ব্যবহার করতে পারি। তো এগুলোই হচ্ছে হলো ব্যাংক নোট বা ব্যাংক মুদ্রা। আমরা কি লিখছি দেখেন, এই যে ব্যাংকের আমানতি মুদ্রা যে এটাকে বলে, যেটা ওই ডিপোজিট মানি, ব্যাংকে গচ্ছিত চাহিদা আমানতের বিপরীতে চেক ইস্যু করা হয়, যা বিনিময়ের মাধ্যমে ব্যবহার করা যায়। আমরা আমাদের পরের প্রশ্নটা আমরা কি সেটা একটু দেখি। আমরা অর্থকে শুধুমাত্র ফিজিক্যাল দিক দিয়েই ভাগ করিনি, আমরা আইনের দৃষ্টিতেও মুদ্রাকে প্রকারভেদ করছি বা কারেন্সিকে প্রকারভেদ করছি। তাহলে আইনের দৃষ্টিতে আমরা দেখি ব্যাংকের মধ্যে, আইনের দৃষ্টিতে প্রথমে বলতেছি আমরা বিহিত মুদ্রা বা প্রেসক্রাইবড কারেন্সি। এই বিহিত মুদ্রা কি ব্যাংকার বন্ধু? বিহিত মুদ্রা হচ্ছে হলো যে মুদ্রার জন্য সরকার বিধিবিধানের বা আইনের বলে যে মুদ্রা প্রচলন করা হয় এবং যে মুদ্রাকে জনগণ গ্রহণ করতে বাধ্য থাকে, সেটাই হচ্ছে বিহিত মুদ্রা। হচ্ছে এই বিহিত মুদ্রাকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি। একটা হলো অসীম বিহিত মুদ্রা বা ইনফাইনাইট কারেন্সি। এটা বলতেছি যে যে কোনো পরিমাণ লেনদেনের জন্য এই মুদ্রাটা ব্যবহার করা যায়। এই যে দেখেন লেখাই আছে যে অসীম ও বিহিত মুদ্রা, তাহলে অসীম কি ইনফিনিট। আর আরেকটা হচ্ছে হলো লিমিটেড কারেন্সি বা সসীম, এটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণের অধিক লেনদেনের জন্য ব্যবহার করা যায় না যেহেতু। আর আরেকটা মুদ্রা হচ্ছে হলো আমাদের এই আইনের দৃষ্টিতে আমরা প্রথমে বলতেছি যে বিহিত কারেন্সি, আর আরেকটা হচ্ছে হলো ঐচ্ছিক মুদ্রা বা অপশনাল কারেন্সি। এই অপশনাল কারেন্সি বলতে কি,
যে মুদ্রার বিপরীতে আপনার আইনের বৈধতা নেই কিন্তু লেনদেনের জন্য এগুলো ব্যাপকভাবে গ্রহণযোগ্য। অর্থাৎ আপনি এই যদি আমরা ব্যাংকের যে উদাহরণস্বরূপ চেক বলতে পারি, ব্যাংকের ড্রাফট বলতে পারি, বিনিময় বিল বলতে পারি, প্রমোজরি নোট বলতে পারি, এগুলি হলো আমাদের ঐচ্ছিক মুদ্রা। তাহলে ব্যাংকার বন্ধু আমরা খুব সংক্ষেপে যদি 30 সেকেন্ডে বলতে পারি, ফিজিক্যাল দিক দিয়ে অর্থ হচ্ছে 3 প্রকার আর আইনের দিক দিয়ে অর্থ হচ্ছে 2 প্রকার। ফিজিক্যাল দিক দিয়ে আমরা অর্থ 3 প্রকার কী কী পড়লাম? ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা এবং ব্যাংক নোট। আর আইনের দৃষ্টিতে আমরা অর্থগুলো পড়লাম হলো একটা হচ্ছে বিহিত মুদ্রা বা প্রেসক্রাইব কারেন্সি, আর একটা হলো অপশনাল মানি বা ঐচ্ছিক মুদ্রা।